সকালে কাবাডি এখানে একটা টেডি বিয়ার দেখেছিলাম, খুঁজেই পাচ্ছি না, কে জানে কোথায় গেল। আছে এখানেই কোথাও। আরে কিন্তু এখন তুমি কোথায় যাচ্ছ? দাদুর কাছে যাচ্ছি, ওনার শরীর ঠিক নেই না। মা, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, দাদুর কাছে আমি চলে যাচ্ছি। না মা, তোমার দাদুকে এই অবস্থায় রেখে আমার কি করে ঘুম আসবে? আমি যাচ্ছি। কিন্তু মা, তুমি তো এভাবে অসুস্থ হয়ে যাবে। তোর মায়ের কিচ্ছু হবে না, প্রমিস। আমার সোনা মেয়ে। দরজা খুললো কি করে? আমি তো কবাট বন্ধ করেছিলাম, তাহলে হয়তো বন্ধ করতে ভুলে গেছি। কে? কে? হয়তো মা ঠিকই বলছিল, আমার সত্যি বিশ্রাম নেওয়া দরকার। আচ্ছা বাবা, আই এম সরি, আমি ওটা বলতে চাইনি। দেখো, অফকোর্স আই লাভ ইউ। তুমি কান্না থামালে তবেই তো আমি এখান থেকে বেরোতে পারবো। গুড গার্ল, আসছি তো। আই লাভ ইউ টু সুইট হার্ট। লা 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 লা। লা 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 লা। দেখো না, আমার পায়ের নখ ভেঙে গেছে, ভালো করে পেডিকিউর করাতে হবে, কিন্তু এখানে এসে আটকে গেছি। দেখো না।
কামান সুইটহার্ট, কিছু দিনেরই তো ব্যাপার। তারপর তো তোমার নিজের হোটেল হবে, নিজের স্পা হবে, নিজের জাকুজি হবে। তখন তো তোমাকে কোথাও কোনোখানে যেতে হবে না। আচ্ছা শোনো, মুম্বাইতে একটা আর্জেন্ট মিটিং আছে, যেতে হবে। 2-4 দিনের মধ্যে ফিরে আসবো। কি হলো, মুখটা এমন করে আছো কেন? আরে জরুরি কাজ আছে, সকালে মিটিং আছে, তাই এখন যাচ্ছি। 2-4 দিনেই তো ফিরে আসছি। তোমার মিটিং এর ব্যাপারে সবকিছু আমি ভালোভাবেই জানি, বুঝেছো? আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করো না। আমি ভেবেছিলাম তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা হবার নয়। এসব মিথ্যা বাহানা করা তুমি বন্ধ করে দাও, বুঝেছো তুমি? আর একটা কথা, যদি তুমি আজ যাও তো এই সব সম্পত্তি আমি নিজের নামে করে নেব। তোমার বাবা যদি সই করতে না পারে, আমি টিপ ছাপ নিয়ে নেব। তারপরে এই সম্পত্তি আমার হবে, শুধু আমার।